This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, বিশ্ব বাংলা সংবাদ প্লাসে আপনাদেরকে স্বাগত। আমি অভিজিৎ। বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে অনেক কথা, অনেক অভিযোগ। ফিল্ম ইন্ডাস্ট্রির উন্নতির জন্য মুখ্যমন্ত্রী নানা পদক্ষেপ করছেন, প্রশাসনিক পদক্ষেপ, রাজ্যের পদক্ষেপ, সরকারের পদক্ষেপ, সেটা তো রয়েছে, সেটা চলছে, সেটা সরকার করছে। কিন্তু বেশ কিছু ঘটনা ঘটছে যে ঘটনার কোনো উত্তর নেই, এবং এই ঘটনাগুলোতে পরোক্ষভাবে রাজ্য সরকারের ঘাড়ে দায় চাপছে। আরেকটু পরিষ্কার করে বলা যায় যে তৃণমূল কংগ্রেসের ওপর দায় চাপছে, এবং সব দেখে শুনেও কেউ কেউ নীরব ভূমিকায় রয়েছে বা নীরবতা পালন করছেন। দুটো বিষয়, দুই অভিনেতা, একজন অনির্বাণ ভট্টাচার্য আর একজন ঋদ্ধি সেন। টলিউডের বাজারে শোনা যাচ্ছে এই দুজনকে নাকি সেন্সর করা হয়েছে, বয়কট করা হয়েছে, এদেরকে কেউ ফিল্মে নিচ্ছে না। দেখুন, অনির্বাণ বিভিন্ন সাক্ষাৎকারে এসব কথা অনেকটাই খোলাখুলি বলেছে। ঋদ্ধি কম বয়সী অভিনেতা, আরও কম বয়সী, যদিও জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেতা। তো ঋদ্ধিও কোথাও কোথাও বলেছেন, সেটা সাক্ষাৎকার না হতে পারে, কিন্তু তাকেও বয়কট করা হয়েছে। এবং অবাক করার হলো, কে কেন কাউকে বয়কট করবে? দুজন অভিনেতা, তারা অভিনয় তাদের পেশা, তাদেরকে কেন বয়কট করা হবে? তাদেরকে কেন অভিনয় করতে দেয়া যাবে না? কারা বলছেন যে তাদেরকে অভিনয় নেওয়া যাবে না? কোনো পরিচালক বলেছেন? যদি পরিচালক না বলে থাকেন, তাহলে পরিচালকদের বা প্রডিউসারদের কারা ইনসিস্ট করছেন? কেন ইনসিস্ট করছেন? এই সাহস তারা পান কোথা থেকে? দুজন অভিনেতা, তো অভিনয় তাদের পেশা, অর্থের বিনিময়ে তারা অভিনয় করেন, তাহলে তাদের অভিনয়ের কাজ দেওয়া হবে না কেন? এবং কেউ যদি বলে যে এই দুজনকে কোনো পরিচালক বা প্রযোজক, ডিরেক্টর আর প্রডিউসার কাজে নিচ্ছেন না, তো আমরা কি করব? তাহলে বলবো, একটু খারাপ ভাষা বলতে ইচ্ছে করছিল, তাহলে বলবো যে মিথ্যাচার করবেন না, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করবেন না। মানুষ অতটা বোকা নন যে এই দুজনকে বয়কট করা হয়েছে কি হয়নি সবাই বুঝতে পারছেন না।
এমন দুজন অভিনেতাকে হচ্ছে যে বয়কট করা হচ্ছে যারা সত্যিই ভালো অভিনেতা, যাদের অভিনয় নিয়ে কোনো কথা হবে না। এই সময় সেরা অভিনেতা একজন কম বয়সী যুবক, এমনি তো বলিউডে গিয়ে অভিনয় করে আসেনি, জাতীয় পুরস্কার পাচ্ছে, তা এমনি তো হয়নি, যোগ্যতা লাগে। আর একজনকে বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রিতে অ্যাসেট, সে অভিনেতা অনির্বাণ। এখন প্রশ্ন হচ্ছে, জানেন, সেদিনকে একটি সাক্ষাৎকারে দেখছিলাম টলিউডের নাকি ভীষ্ম বা হচ্ছে যা বলবেন, অরণ্যদেব যা বলবেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তাকে বলা হলো, জিজ্ঞাসা করা হলো একটি সাক্ষাৎকারে যে দুজন অভিনেতাকে যে বয়কট করা হয়েছে, আপনি তো আর্টিস্ট ফোরামের সভাপতি, আপনি কি বলবেন, কি করবেন? অবাক লাগলো, এত বড় বড় সব হচ্ছে অভিনেতা, এত বড় বড় ডায়লগ দেন, একবারও বলতে পারলেন না, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একবারও বলার সাহস দেখালেন না যে বা যারা এই বয়কটটা করছে বা করেছে বা এই অবিশ্বাসের বাতাবরণ তৈরি করেছে, আমি তাদের বিরোধিতা করছি। আগামী দিনে যদি কেউ করে থাকে, তারা ইন্ডাস্ট্রির খারাপ করছে, এদেরকে ইন্ডাস্ট্রি থেকে সরাতে হবে, ইন্ডাস্ট্রির আনাজ কানাজ থেকে সরাতে হবে। বলার সাহস নেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তিনি নাকি প্রপিতামহ, ভীষ্ম, নতন, কত রকম তার বাংলা ইন্ডাস্ট্রিকে তিনি সামলেছেন। দুজন অভিনেতা, তাদেরকে বয়কট করে রাখা হয়েছে অলিখিতভাবে, আর তিনি বলতে পারছেন না আপনারা সামলাবেন ইন্ডাস্ট্রি। 30 বছর, 35 বছর, 40 বছর কাজ করলে কি আর ইন্ডাস্ট্রি সামলানো যায়? এর জন্য কলিজা দরকার হয়। আপনাদের সে কলিজা নেই। আমার দুটো ছবি যায় যাক, কিন্তু আমি ঠিক বিষয়ের জন্য, ঠিক সঠিক আইনি নীতিগত কারণে হচ্ছে আমি এদের পাশে দাঁড়াবো, এই কলিজাই নেই আপনাদের। আমি প্রত্যেকজন অভিনেতা এবং অভিনেত্রীর কথা বলছি, প্রত্যেকজন যারা দাঁড়াননি এখনো এই দুই অভিনেতার পাশে, আমি তাদের বলছি। বরং দেব হচ্ছে স্পষ্টভাবে বলেছে, দেব, আমি বরং দেবকে এই জায়গায় হচ্ছে যে স্যালুট জানাবো, যে দেব পরিষ্কার করে বলেছে, যে বা যারা করেছে তার বলার ধরনটা অন্য টাইপের, যে আমি তাদের হয়ে ক্ষমা চাইছি। কেন ক্ষমা চাইবে? কিসের ক্ষমা চাইবে? যদি কোথাও ইন্ডাস্ট্রির কারো অংশের সঙ্গে কারোর মতবিরোধ, মতদ্বৈততা হয়, তো টেবিলে মিটবে। বয়কট আবার কোন ধরনের সভ্যতা? পেশি আস্ফলন, ক্ষমতার আস্ফলন। যে বা যারা যে ক্ষমতা বল হচ্ছে যে আস্ফলন করছেন, তাদের দিকে কেউ দেখতে পাচ্ছেন না? কারোর কি সেদিকে চোখ যাচ্ছে না? অন্য রাজনৈতিক দায়িত্বপ্রাপ্তরা দেখতে পাচ্ছেন না যে টলিউডের বুকে যা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না? যে অবিশ্বাসের বাতাবরণ তৈরি করা হচ্ছে শিল্পীদের মধ্যে, তা ঠিক হচ্ছে না? যেটা দেব বলতে পারে সেটা প্রসেনজিৎ বলতে পারে না। যেটা প্রসেনজিৎ বলতে পারেন, দেব বলতে পারে, সেটা আরেকজন অভিনেতা রঞ্জিত মল্লিক, চিরঞ্জিত
তারা বলতে পারে না? কাজ হারানোর ভয়, বিবাদে আমি ভাই নেই, আমি গন্ডগোলে পা দেব না, আমি আমার জায়গাটা স্মুথ রাখবো, আমি ভাই সব শিবিরের কাছে সমান থাকবো, আমি সব শিবিরের কাছে সমান থাকবো, এই অ্যাটিটিউড, এই দৃষ্টিভঙ্গি। আর তার জন্য দুজন অভিনেতা, দারুণ অভিনেতা, টপ ক্লাস অভিনেতা, শীর্ষস্থানীয় অভিনেতা, তাদেরকে বয়কট করে রাখা হবে এবং ইন্ডাস্ট্রি কেউ কিছু বলবে না? দেব বলার পর কজন হচ্ছে বলেছেন যে এটা অন্যায় হচ্ছে? যে বা যারা করছে তাদের এত সাহস হয় কোথা থেকে? যে বা যারা করছে তাদের এত সাহস হয় কোথা থেকে? কে পেশি প্রদর্শন করছেন? কেন করছেন? তারা ইন্ডাস্ট্রির ভালো চান না মন্দ চান? এই প্রশ্নগুলো উঠছে, এবং এই প্রশ্নগুলো উঠছে বলেই এই প্রশ্নের জবাব ইন্ডাস্ট্রিকে দিতে হবে। যদি কারোর দ্বারা প্ররোচিত হয়ে, কোনো একটি অংশের দ্বারা প্ররোচিত হয়ে এই বয়কটের খেলা চলতে থাকে, তাহলে বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রির কিন্তু ভবিষ্যৎ অন্ধকার। ক্ষমতা প্রদর্শন, নিজের ইচ্ছা অনিচ্ছা, ভালো লাগা না ভালো লাগা যদি হচ্ছে যে চাপিয়ে দিয়ে ভালো শিল্পীদের কাজ না পাওয়ার খেলা চলতে থাকে, তাহলে এটা কিন্তু আলটিমেটলি ক্ষতি হচ্ছে। এবং যে বা যারা এগুলো করছে তারা ক্ষমতা প্রদর্শন করছে, আর দায় কি বর্তাচ্ছে হচ্ছে সরকারের উপর। কেন সরকার নেবে? রাজ্য সরকার কেন নেবে? সংস্কৃতি দপ্তর কেন নেবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘাড়ে সেটা চাপবে কেন? ফলে অনির্বাণ এবং ঋদ্ধিরকে বয়কট করা নিয়ে যারা এখনো চুপ আছে, নীরবতার ভঙ্গিতে রয়েছেন, তাদেরকে সেই বিখ্যাত কবিতাটার কথা বলে দিই, একবার স্মরণ করিয়ে দিই। এটা মাথায় রাখবেন, এটা জীবনের হচ্ছে আসল চিত্র। ওরা যখন গ্রামের, দূর গ্রামের পাশের পল্লীর বাড়ি জ্বালাতে এসেছিল, আমি তখন কিছু বলিনি, কেননা ওটা তো আমার বাড়ি নয়। ওরা যখন আমার পাড়ায় এলো, আমি তখনও কিছু বলিনি। ওরা যখন আমার পাশের বাড়িতে আগুন লাগিয়ে খুন করে চলে গেল, আমি তখনও কিছু বলিনি, কারণ আমার তো কিছু হয়নি। যেদিন ওরা আমার বাড়ি আক্রমণ করলো, সেদিন দেখলাম আমার হয়ে বলার কোনো লোকই নেই। মাথায় রাখবেন, পড়তে থাকুন, দেখতে থাকুন বিশ্ব বাংলা সংবাদ প্লাস। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.